কিছু অবিশ্বাস, এই অবস্থা মানুষ আছে না? আছে। আল্লাহর উপরে কিছু বিশ্বাস আছে, আবার কিছু নাই। এটাকে মুমিন বলা যায় না। মুমিন বলার জন্য 24 আওয়ার 24 ঘন্টা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এটাকে বলা হয় ঈমান। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈমান এবং সালাতের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সালাতের মাধ্যমে ঈমানদারেরা আমি আল্লাহর সাহায্য কামনা করে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চিত ধৈর্য ধারণকারীর সঙ্গে আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই থাকি। আল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুক, এটা আপনারা চান কি চান? থেকে চান? হাত তুলে জোরে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি প্রশ্ন করেছিলাম কি আল্লাহ আমাদের সাথে সর্ব অবস্থায় থাকুক, এটা আমরা চাইতেই চাই না? চাইলে আল্লাহর হুকুম মতো আমাদেরকে সালাত আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস প্রমাণ করে, কিতাবের মধ্যে লেখে একজন মা মহিলা, তিনি বড় আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন নামাজ কায়দা পায় নাই। ওই আল্লাহওয়ালা মহিলার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কায়দা পায় নাই। যে মা মহিলার তাহাজ্জুদ কায়দা হয় না, ওই মহিলার ওয়াক্তে নামাজ কায়দা হওয়ার সম্ভাবনা আসেনি। আছে? তাহলে বুঝেন কেমন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন। অধ্যায়নের মা মনে রাখো, গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা। আল্লাহওয়ালা মহিলা, যত আল্লাহওয়ালা মহিলা আছে তাদের স্বামীগুলো হচ্ছে দেইরা দাদা, মধুদি গান দুটি হিরোইন সি ইয়াম্বা কর বাবা কর যত আলেম ওলামা পীর বুজুর্গ ভালো লোকদের স্ত্রী হলেন করোনা দাবি বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহওয়ালা পুরুষের, আল্লাহওয়ালা পুরুষদের স্ত্রী হলে ইস্তামনা দাবি, আর আল্লাহওয়ালা মহিলাদের স্বামীগুলোর ইস্তামনা দাবি করে নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা মহিলা উনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, গুজারি, ইশরাক, কওম, 4 নামাজ, কোনো নামাজ মিস করে না। বলেন আল্লাহু আকবার। তো ওনার স্বামী প্রায় সময় একটু বিজনেস হলেই তাকে ধরে ধরে মারতে হতো। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর মারা ভালো না খারাপ? বলেন ভালো, ভালো না খারাপ? ফরজ না সুন্নাত? আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহওয়ালা মহিলার স্বামী আসরের সময়, আসরের নামাজের সময় আযান হয়ে গেছে,
আসি আগে অজু অবস্থায় যায় নামাজ বিছাইয়া ঘরের ভিতরে মধ্যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ালেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। ইন দিস টাইম ওই মা মহিলার 2.5 বছরের একটা শিশু বাচ্চা ছিল উঠানের মধ্যে। কোথায় ছিল? উঠানের মধ্যে। উঠান ছিলেন না আপনারা? কোথায় ছিল? উঠানে। উঠানের মধ্যে খেলাধুলা করতেছে। শয়তান, ইবলিস শয়তান ওই বাচ্চাটাকে ওয়াসওয়াসা দিতে পাকের ঘরে নিয়ে গেলেন। বাচ্চা মানুষ আগুন নিয়ে খেলা করার জন্য আগুনের মধ্যে হাত দিতে গিয়ে বাচ্চাটা সঙ্গে সঙ্গে চুলার মধ্যে পড়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আগুনের মধ্যে ওই শিশু বাচ্চাটাকে ইবলিস শয়তান ঢোকা দিয়ে আগুনে ফেলে দিলেন। ফেলে দিয়ে আবার এখানে ক্ষান্ত রইলেন না, ধরে গেলেন বেগম সাহেবের কাছে। ছেলেটার নাম ছিল আলামিন। আলামিনের মায়ের কাছে গিয়ে বলল, আলামিনের মা, কার মা? আলামিনের মা, তোমার সন্তান 2.5 বছরের আলামিন আগুনের মধ্যে পড়ে ধাউ করে চলে যাচ্ছে। তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইছো, এদিকে স্বামীর জন্য রুটি বানাও নাই, ওদিকে তোমার আলামিন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমার স্বামী গোসল করে এসে যদি দেখে তুমি রুটি বানাও নাই, তোমার ছেলে আগুনে পড়ে ঝুলে পড়ে গেছে, খোদার কসম এমন বার মারবে, প্রাণ বের করে দিবে, অথবা তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। আলামিনের মা দুই দিকে চিন্তায় পড়ে গেলেন। আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আমার আল্লাহ পাক লাব্বাইক ইয়া আব্দি বলে না বা বান্দা বান্দির সামনে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, তাহলে আমাদের সামনে দাঁড়ান কে? ধরে বলেন কে? আল্লাহ। এখন মা মহিলা বলতেছে, আমি তো আল্লাহকে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর সামনে কি হাজির। এখন আমি যদি নামাজ ছেড়ে দিই, আমি আল্লাহকে এখানে ফেলে যদি চলে যাই, আমার আল্লাহ তো বেঁচে যাবে, আর যদি না যাই তাহলে আমার সন্তান তো আগুনে জ্বলে যাবে। দুইটা চিন্তা করছে, চিন্তা দুইটা করছে। আরেকটা চিন্তা স্বামী বাড়িতে করে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। চিন্তা কয়টা হলো? তিনটার মধ্যে সিদ্ধান্তে বসতে মহিলা 1 মিনিটের মধ্যে